হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? হ্যাঁ, থাম্বনেল থেকে আমার ভিডিওটা দেখছেন। আজকের ভিডিওতে এটাই বলবো, কিভাবে একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি ফেক পেমেন্টের স্ক্রিনশট নেবেন। বিকাশ নগদের আমরা কিন্তু অনেক সময় অনেকের কাছে পেমেন্ট না পাঠিয়ে অনেকেই বলি যে হ্যাঁ পেমেন্ট পাঠিয়ে দিয়েছি, কিন্তু তখন সে আমাদের কাছে চাই আপনি যে পেমেন্ট পাঠিয়েছেন স্ক্রিনশট দেন। তাহলে কিন্তু স্ক্রিনশটটা আমরা এডিট করে বা বিভিন্নভাবে দেই, তখন এডিটটা কিন্তু তাদের কাছে ধরা পড়ে যায়। কিন্তু একটা সফটওয়্যারের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো পেমেন্ট না করেও কিভাবে পেমেন্ট করার যে ফেক স্ক্রিনশট তার কাছে পাঠাবেন। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক ভিউয়ার্স। আমাদের এই অ্যাপটি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপটি আমি ফার্স্ট অফ অল ওপেন করে নিচ্ছি এবং অ্যাপটিতে কি কি মেনু আছে সেটি আমি আপনাদেরকে শেয়ার করছি। ওকে, তাহলে আমি সেই আমাদের ফেক স্ক্রিনশট নগদ পেমেন্টের ফেক স্ক্রিনশট এই অ্যাপটি আমি ওপেন করে নিলাম। এই অ্যাপটি কিন্তু আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, অ্যাপটি ওপেন করার পর এখানে 3টা মেনু আছে, খুবই সিম্পল, এবং 3টা মেনুতে কী কী কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মেনুটা দেখতে পাচ্ছেন ফার্স্ট টেবল মেনু, এই মেনুটাতে আপনি পাবেন হচ্ছে যারা যারা অ্যাকাউন্ট করেছে, আমাদের অ্যাপের মধ্যে যারা অ্যাকাউন্ট করেছে তাদের একটা লিস্ট পাবেন। ওকে, তারপর হচ্ছে এখান থেকে 2 নম্বর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট। আপনি আমাদের অ্যাপটি ইউজ করতে যদি চান তাহলে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অনলাইনের মাধ্যমে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে এবং অ্যাকাউন্টটি করা খুবই সিম্পল। ওকে, অ্যাকাউন্ট করার জন্য আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে সেট করলেই অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপরে যে 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্ক্রিনশট, ফেক স্ক্রিনশট। আপনি যখন ফেক স্ক্রিনশটের জন্য একটা আবেদন করবেন, অনলাইন আবেদন করবেন, তখন স্ক্রিনশটটা আপনি এই ক্যামেরার যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাবেন। ওকে, 3টা কাজ তাহলে আমি আপনাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল আপনাকে অ্যাকাউন্টে আসতে হবে এবং অ্যাকাউন্টে আসার পর ভিউয়ার্স এখান থেকে আপনার একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এখানে বলা আছে লগইন বা রেজিস্ট্রেশন, তার মানে হচ্ছে আপনি এখান থেকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করবে, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন করবেন। যখন রেজিস্ট্রেশন করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পর এখানে আপনার ইউজার নেম দেখাবে, নাম দেখাবে, তারপর হচ্ছে ইমেল দেখাবে। 3টা অপশন কিন্তু মাস্ট বি আপনার লাগবেই অ্যাকাউন্ট করার জন্য। ঠিক আছে, এই হলো অ্যাকাউন্ট হয়ে গেল। অ্যাকাউন্ট হওয়ার পর আপনি কিভাবে ফেক স্ক্রিনশট নেবেন, এই যে স্ক্রিনশটটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এখানে আপনি স্ক্রিনশট পেয়ে যাবেন, যারা যেই করুক না কেন। ধরে নিন আমি স্ক্রিনশট তৈরি করলাম, আপনি দেখতে পারবেন। আপনার এক ফ্রেন্ডে স্ক্রিনশট তৈরি করছে, আপনি দেখতে পারবেন, বা আপনি তৈরি করছেন আপনার ফ্রেন্ডও সে দেখতে পারবে। ওকে, তাহলে আমি ক্যামেরার অপশনটাতে ক্লিক দিলাম। এইখানে দেখুন একটা পেমেন্টের স্ক্রিনশট দেখাচ্ছে। দেখুন এখানে ট্রানজ্যাকশনের ইনফরমেশন আছে, কার নাম্বারে পাঠিয়েছেন সেটি আছে, সব তথ্যই আছে। তো আমি এখন এখানে দেখুন একটা নাম্বার আমি নিজে টাইপ করেছিলাম, শুধু সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে হচ্ছে 010, হ্যাঁ 603864 ওকে, আমি এর নাম্বারটা চেঞ্জ করে আমি একটা স্ক্রিনশট, ফেক স্ক্রিনশট জেনারেট করে আপনাদেরকে সিম্পলভাবে দেখাচ্ছি সহজ করে বোঝানোর জন্য। ওকে, তাহলে হোম পেজ যেটা, এটা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা তো প্রথম, সেজন্য এটা হচ্ছে হোম পেজ। ওকে, হোম পেজে আসার পর যারা যারা অ্যাকাউন্ট করেছে এখানে তাদের একটা লিস্ট আছে। ঠিক আছে, যারা যারা অ্যাকাউন্ট করেছে এখানে দেখতে পারবে কে কে অ্যাকাউন্ট করছে। তারপর হচ্ছে এইখানে যে ফেক স্ক্রিনশট জেনারেট, মানে আপনি স্ক্রিনশটটা তৈরি করতে চান কিনা। ওকে, তাহলে এই অপশনটিতে যেতে হবে। এই অপশনটিতে আসার পর ফেক স্ক্রিনশট জেনারেট করার জন্য ট্রানজ্যাকশন তো অবশ্যই লাগবে, মাস্ট বি। তো ট্রানজ্যাকশন টি টি 00 ডবল এফ, তারপর হচ্ছে 33 ডি। সাপোজ আমি আমার মতো দিলাম, আপনি আপনার মতো দিবেন। এখন সেন্ড মানি নাম্বার, আপনি যার কাছে টাকা পাঠাবেন, ফেক স্ক্রিনশট কিন্তু এটা কিন্তু রিয়েল না যে আপনি তার কাছে টাকা পাঠিয়েছেন, ওইটা না। তো আপনি যার কাছে পাঠাবেন তার নাম্বারটা হচ্ছে 011, আমি সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য। তারপর হচ্ছে 88, 01188, আর তারপর হচ্ছে একটা এরকম একটা
মাইনাস অপশন দিয়ে নেবেন। তারপর হচ্ছে বাকিটা আপনি আপনার মতো মিলিয়ে নেবেন। ওকে, আমি আমার মতো দিয়ে দিলাম। এখন আমি তার কাছে কত টাকা পাঠাবো ওইটার ফেক স্ক্রিনশট। তো আমি ধরে নিন 400 টাকা, 400 টাকা। ওকে, এই হলো ফেক স্ক্রিনশটের এক্সাম্পল। তো আপনি এখান থেকে যখন এই যে ফিডব্যাকে দিবেন, ওকে ফিডব্যাকে ক্লিক দিলাম। ফিডব্যাকে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমার আরেকটি অপশন দেখাচ্ছে, নতুন যোগ হয়েছে। এখানে লেখা আছে যে স্ক্রিনশট হয়ে গেছে, চেক করুন। ওকে, তো আমি স্ক্রিনশট হয়ে গেছে যে চেক করুন, ওটা আমি কোথায় চেক করব? তার জন্য আমি ব্যাকে চলে আসলাম। চলে আসার পর আমার অ্যাকাউন্টে চলে আসছে। এখন আমি দেখতে পাবো যে ক্যামেরার যে অপশনটিতে আমি এই যে স্ক্রিনশটটা তৈরি করেছি এটা দেখতে পাবো। এখানে যদি আসি তাহলে এখানে দেখতে পাবো আমাদের স্ক্রিনশটটা তৈরি হয়েছে কিনা। তো আমি এটা একটু রিফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকাউন্টটা তো রিফ্রেশ করা হয়নি। ওকে, রিফ্রেশ করলাম। জাস্ট রিফ্রেশ করার পর অ্যাকাউন্টটা রিফ্রেশ করার পর এখন আবার ক্যামেরার অপশনটিতে যাব। ক্যামেরার অপশনটিতে যাওয়ার পর আমরা কিন্তু এখানে দেখতে পাবো আমরা যে নাম্বারটা টাইপ করেছিলাম এখানে, এই যে 01188 যে নাম্বারটা টাইপ করেছিলাম, এবং এখন যে সময়টাও দেখাচ্ছে, এবং আজকের যে তারিখ সেই তারিখটা দেখাচ্ছে, এবং আমি কত টাকা সেন্ড মানি করেছি সেটা দেখাচ্ছে, এবং এখান থেকে ট্রানজ্যাকশন অপশনটি দেখাচ্ছে। ঠিক আছে, এই হলো সিস্টেম। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো যতগুলি ইচ্ছেন সেটা আনলিমিটেড ফেক স্ক্রিনশট জেনারেট করতে পারবেন। একটা ফেক স্ক্রিনশট জেনারেট করার জন্য মিনিমাম সময় লাগবে 20 সেকেন্ড বা 15 সেকেন্ড। এর মধ্যে একটা ফেক স্ক্রিনশট জেনারেট করতে পারবেন। ওকে, তাহলে এখানে আর কিছু নিয়ম বা রুলস আছে যেটা আপনাকে ফলো করতে হবে। যখন এইখান থেকে লগ ইন করবেন, লগ ইন করলে রেজিস্ট্রেশন করলে আপনার এখানে ইনফরমেশন দেখাবে। যখন ইনফরমেশন দেখাবে তখন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার জন্য এই যে আমাদের নগদ নাম্বার আছে বা হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। তো আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার জন্য প্রথমে আমাদের নাম্বারে 10 টাকা সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করলে আপনার অ্যাকাউন্টটা আমরা অ্যাপ্রুভ করে দেব। যখন অ্যাপ্রুভ করে দেব তখন আপনি স্ক্রিনশট, ফেক স্ক্রিনশট নিতে পারবেন। আর যখন আপনার অ্যাকাউন্টটা করবেন কিন্তু আপনি আমাদের নাম্বার সেন্ড মানি যদি না করেন, তাহলে এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন ফেক স্ক্রিনশট জেনারেট, এই অপশনটিতে আপনি টাচ করলে কোনো কাজ করবে না। যখন অ্যাপ্রুভ করবো আপনার অ্যাকাউন্টটি তখন কাজ করবে। আমি যদি এখানে টাচ করি তাহলে আমাকে পরবর্তী একটা পেজে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনি আপনার অ্যাকাউন্টটা আমরা যদি এখান থেকে অ্যাপ্রুভ না করি তাহলে আপনি এখানে টাচ করলে কোনো কিছু হবে না, কোনো অপশন আপনি পাবেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে একটি সফটওয়্যারের মাধ্যমে নগদ পেমেন্ট ফেক স্ক্রিনশট জেনারেট করতে পারবেন একটি সফটওয়্যারের মাধ্যমে। সেই অ্যাপটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, এবং এই অ্যাপের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তাছাড়া আমাদের পরবর্তী নেক্সটে আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবং আপনাদের জন্য আরেকটা অ্যাপ নিয়ে আসবো, সেটি হচ্ছে বিকাশ পেমেন্টের ফেক স্ক্রিনশট কীভাবে জেনারেট করা যায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক দিয়ে সাথেই থাকবেন আর নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।